লক্ষ্মীরে সইতে না পারি আর সংসার যাতনা ত্যাগিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন। লেকিন এক সেকেন্ড ফ্ল্যাশব্যাক। আর কিছু? Let's go. चलिए शुरू करते हैं। সরি কাট। সবাইকে গুড মর্নিং। আমার ঘরকন্যা চ্যানেলে আরেকটি ব্লগে প্রত্যেককে স্বাগত। যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো আজকে, তো প্রত্যেকের বাড়িতেই হচ্ছে। আমাদের বাড়িতে খুব ছোট করে আয়োজন করা হয় লক্ষ্মী পুজোটা। পুরোহিত কখনোই আসে না, কারণ খুব ছোট থেকে আমি মাকে দেখেছি যে মাই পাঁচালি পরে লক্ষ্মী পুজোটা করেন। মা তার মাকেও দেখেছেন এভাবে করতে, তো সেই নিয়মটাই মেনে আসে মা। তো সেমলি আমিও সেটা দেখেছি। আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হয় না, তো মায়ের এখানে আমি প্রত্যেকবার না, আগা করে মায়ের এখানেই থাকতাম। বিয়ের পর থেকে এখানেই চলে আসি। ওরে বাবা রে বাবা রে বাবা। কারণ যেহেতু শ্বশুরবাড়িতে হয় না পুজো, তো এই ছোট করে আয়োজন করা লক্ষ্মী পুজোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার জন্য চলে এসেছি। এটা অনেকটা আমার মায়ের ইচ্ছে একটা, তো তোমরা আশা করি এটাকে সাপোর্ট করবে, ভালোবাসবে। আর হ্যাঁ, তার পাশাপাশি আজকে কি রান্না করতে চলেছি সেটাও দেখাবো। খুব সাধারণ রান্নাই করব, কিন্তু সেটাও আমি দেখাবো। আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস ভাগ করে নিতে। আমার এই ব্লগগুলো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বা ইমেলে জানিও, কারণ আমার জানাটা খুব দরকার তোমাদের এই প্রত্যেকটা জিনিসে কি মতামত। কারণ কি আমার যদি কিছু ভুল হয়, কোনো জিনিস যদি খারাপ হয়, সেটা যদি তোমরা আমাকে বলো, আমাকে গাইড করো, তাহলে সেই অনুযায়ী আমি জিনিসটাকে আরও ভালো করতে পারি, আরও বেটার করতে পারি, সেটা আরও ভালোভাবে তোমাদের সামনে আনতে পারি। তোমরা প্লিজ এই সাপোর্টটা আমাকে করো, তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার, খুবই। আর কিছু না বলে এবার সবটাই আয়োজন করা শুরু করব, কারণ আজ মা আগাগোড়াই লক্ষ্মী পুজোর দিকটা আয়োজন করে, আমি রান্নাটা করি। খুব ছোট থাকতে মায়ের সাথে লক্ষ্মী পুজোয় হাত লাগাতাম, কিন্তু বড় হওয়ার পর রান্নাটা আমি সামলে নিই আর মা পুজোটা সামলে নেয়। যেহেতু মায়ের এটা খুব পছন্দের একটা পুজোর মধ্যে পড়ে, তো ওই কারণেই আজকে মা পুজোটা আয়োজন করবে সবটা, আমিও রান্নাটা আয়োজন করব। তো দুটোকেই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর একদম কোথাও যাবে না, সাথে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এই ঘরেই লক্ষ্মী পুজোটা হবে, ওখানে হবে। এখনই তেমন আয়োজন কিছু হয়নি, জাস্ট এরকমভাবে আপাতত রাখা আছে। তো আস্তে আস্তে এগুলো রেডি হবে, বাসন টাসন ধুয়ে। মার ছোট্ট একটা কাজ আছে, কাজটা সেরে এসে মা করবেন এগুলো। তো তার মাঝখানে আমি রান্নাটাও সেরে নেব ঝটপট করে, কারণ রান্নাটা নিয়ে বেশি দেরি করবো না। যেহেতু সৌরভের মেডিসিন আছে, তো ওকে দিতে একটা টাইমের মধ্যে মেডিসিনটা দিতে হবে বলে রান্নাটা কমপ্লিট করে নেব। করতেও যেহেতু আমার একটু সময় লেগে যায়, তো আজকে বেশি কিছু করব না, ডাল আর মাছ করব, সেটাই আমি তোমাদেরকে তুলে ধরবো। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্নাঘরে গিয়ে রান্নাটা করা যাক। তো আমি রান্নাঘরে হাজির হয়ে গেছি। আজকে করব হচ্ছে গিয়ে ডাল আর মাছ আর একটু আলু ভাজা। মুগ ডাল করব ঘি দিয়ে, ওদিকে দই মাছ করব। খুব সামান্য তেল দিয়েছি, কারণ খুব প্রত্যেকের ঘরে ঘরে যে ডাল হয় ঘরোয়া একদম, আজকে সেইভাবেই করব, খুব সাদা মাটা। এখানে আমার কাছে কিছু গোটা গরম মশলা আছে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, আর এটা লবঙ্গ, আর একটু কাঁচা লঙ্কা, তেজপাতা। এটা আমি পুরোটাই দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা পরে দেবো। এখানে এতে হিং অ্যাড করলে বেশ ভালো স্বাদ হয়, কিন্তু হিং যেহেতু আমার কাছে নেই আর আমি দিলাম না। তো এবার একটু আদা বাটা দিয়ে, আদা কুচি গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছি, সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কিচ্ছু দেবো না, এতে একটু গাজর, কড়াইশুঁটি দিলে ভালো লাগে, কিন্তু সেগুলো তো নেই, তো দেবো না। এবার ডালটা আমি দিয়ে দেবো।
আমি প্রথমে অল্প একটু ডাল দিলাম, দিয়ে এতে হলুদ, সামান্য হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে বাকিটা ঢালবো। অল্প ডাল দিয়ে হলুদটা দেওয়ার মানে হচ্ছে অনেক সময় না হলুদটা যদি আমি ডাইরেক্ট ওই ফোড়নের মধ্যে দিয়ে দিই তো একটু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে ফ্লেভারটা খুব বাজে আসে। তো ওই অল্প ডাল দিয়ে হলুদটা দিলে এতে ফ্লেভারটাও সুন্দর হয়, হলুদের পোড়াও লাগার সম্ভাবনা থাকে না। তো এবার পুরো ডালটা আমি ঢেলে দেবো অল্প আস্তে আস্তে। ডালটা আমার ফুটে এসছে। আমি ডালটা সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম তাই এখন আর দেবো না, অল্প সামান্য চিনি দেবো, কারণ এটা মিষ্টি মিষ্টি হবে একটু। আমি একটু নুনটা দেখে নেব যে হয়েছে কি না, নাহলে এখানে অ্যাড করব। না, একটু সামান্য নুন লাগবে। এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো, কারণ আমার ডাল হয়ে এসেছে। বলেইছিলাম খুব সাদা মাটার খুব সাধারণ করে করব, তো একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব, নাহলে অনেকের শরীরটা খারাপ করে যায় গরম মশলা দিয়ে নামিয়ে নিলে। তো ব্যাস আমার ডাল হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দেব উপরে। এখানে আমি আলু কেটে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে যে ডাল হয়েছে একটু আলু ভাজা হবে না, তার জন্য খুব সাদামাটাভাবে একটু আলু ভাজা কেটেছি। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একদম প্লেনভাবে একটু আলুটা ভেজে নেব। আমি দই মাছ বানাবো। আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা লাস্টে একটুখানি নামানোর আগে দেওয়ার জন্য একটা স্মেলের। তো এই পেঁয়াজ বাটা আর আদা বাটাকে দুভাবে ব্যবহার করা যায়। আর আমার এদিকে আছে হচ্ছে কি একটু চার মগজ বাটা আর দই, ফ্যাটানো দই। তো এটাকে দুভাবে ইউজ করা যায়। এক হচ্ছে গিয়ে এই পেঁয়াজ বাটার রস আর এই আদা বাটার রসকে শুধু টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে মিশিয়ে সেটা ডাইরেক্ট দিয়ে খুব শর্টকাটে বানানো যায় দই মাছটা। আর সেকেন্ড আইটেম আছে যেটা আমি এখন করছি, এটা হচ্ছে পেঁয়াজ বাটা আর আদা বাটাকে ডাইরেক্ট দিয়ে। তো এটাও এক ধরনের হয়, আবার এটার রস দুটোকে ওই দইয়ের সাথে মিশিয়ে ওটা দিয়ে রান্না করলেও ওটারও আলাদা একটা টেস্ট হয়, কিন্তু ওটা খুব জলদি রান্না। আশা করি বোঝাতে পারলাম। এবার আমি আমার রান্নাটা শুরু করি। ওটা গরম মশলা দেবো। এখানে গরম মশলা গোটা মানে বেশি কিছু নিইনি, শুধু এলাচ আর দারচিনি। আদা বাটা আর পেঁয়াজ বাটাকে একসাথে ছাড়বো। এই পেঁয়াজ বাটা আর আদাটাকে ভালো করে কষাবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এতে কোনো হলুদ অথবা লঙ্কার গুঁড়ো যাবে না, কারণ যেহেতু দই মাছ তো সম্পূর্ণটাই মানে গ্রেভিটা সাদার ওপর হবে। নুন মিষ্টিটা একটু দেখে নেওয়া যাক। একদম পারফেক্ট। লাস্টে সামান্য গরম মশলা দিয়ে দেব যাতে স্মেলটা আর টেস্ট দুটোই সুন্দর হয়ে ওঠে, বেশি না সামান্য। ব্যাস দিয়ে একটু নেড়ে ফুটিয়ে নেব। একদম গামাখা গামাখা দেখতেই পাচ্ছ সবাই আশা করি। ব্যাস আমার একদম রান্না রেডি। এবার আমি নামিয়ে নেব। আলটিমেটলি আমার রান্না কমপ্লিট হলো। প্রচণ্ড গরমে রান্না কমপ্লিট করে চলে এসেছি। এবার এইদিকে মা সমস্ত কিছু সাজাচ্ছে লক্ষ্মী পুজো পারপাসে। তো মাই সব কিছু করছে, আর মা নিজে করতে বেশি কমফোর্টেবল মনে করে, কারণ আমি করলে মনে হয় কিছু হয়নি। তো অলরেডি প্রায় গোছানো হয়ে গেছে। এবার মা এটা তুমি কি দিচ্ছ? চাল দিচ্ছি, নৈবেদ্য সাজাচ্ছি। কি কি দিয়েছো ওতে? চাল, ছোলা, মুগ ডাল।
আর কিছু কি যাবে? ফল যাবে, ফল দিতে হবে। কত বছর ধরে করছো তুমি? করছি বিয়ের আগের থেকেও, বিয়ের আগেও করেছি, বিয়ের পরে আজ 30 বছর হয়ে গেল, 32 বছর করে যাচ্ছি। ঠিক আছে, তো মা সাজাক, আর বিরক্ত করব না, কারণ বেশি কথা বলালে মা পুরো ঘেটে যাবে। তো বিরক্ত না করে মা মায়ের মতো করুক, আমি পাশ থেকে বসে একবার দেখে নিই। তার পাশাপাশি সৌরভকে একটু খেতে দিয়ে আসি, কারণ অনেক বেলা হয়ে গেছে, ওর মেডিসিনটাও আছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ওর শরীরটা ভালো নয়। তো ওকে খেতে দিয়ে এসে বাকিটাও তোমাদেরকে দেখাবো। এখানে আমার মায়ের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, প্রায় ভালো মতোই আয়োজন চলছে। এটা কি করছো মা তুমি? এটা ময়দা মাখছি। আমাদের তো খিচুড়ি মানে চালের কোনো রান্নার জিনিস ব্রাহ্মণ ছাড়া দেওয়া যায় না, তাই আমরা ওসব না দিয়ে লুচি আর সুজি ঠাকুরের সামনে দিই। Gonna stay in this moment, gonna lay here on the grass. I don't need to feel lonely, I am finally home at last. And I don't mind being gone on adventures for a while. No, no. 'Cause the best thing about it is I know I'm coming back. Oh, oh. Of all the magic places in the world I've been to, this is where my heart is. Oh, you know it's true. No matter where I go, I'm coming home to you. Been walking down the street so many times, my feet know every brick and stone. Could wear a blindfold. No matter what I do, I'm coming home to you. এখন 6:10 বাজে, অলমোস্ট সব রেডি হয়ে গেছে। তো এবার শুধু তো সিন্নিটা বানাবে, ওটাই বানানোর প্রস্তুতি চলছে। এদিকে সব মোটামুটি জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, আর আমাকে দেখে মনে হচ্ছে কাজের লোক, প্রচুর খাটাখাটনি গেছে। I have seen many places where the beauty never ends. Different cities, friendly faces. আমাদের এখানে লক্ষ্মী পুজোর সব আয়োজন রেডি হয়ে গেছে, মানে একদম পুরো কমপ্লিট। দেখতেই পাচ্ছ মা বসে পড়েছে পুজোয়। এবার পুজো শুরু হবে, পাঁচালি পড়ে মা পুজো দেবে। Oh, 'cause the thing is I've got more love here than I can bear. Ooh. ওম ত্রৈলোক্য পূজিতে দেবী কমলে কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মোহিত ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। পুরাণী সংঘরে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী, প্রভু না কাহারও প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ। এখন ঘড়িতে 7:30 বাজে, আমাদের পুজো এইমাত্র শেষ হলো। মায়ের ইচ্ছে ছিল যাতে মায়ের এই পুজোটা, ঘরের ছোট্ট করে করা পুজোটা আমি সবার সামনে তুলে ধরি। মানে লক্ষ্মী পুজোর নিয়ম হচ্ছে মেয়েদের মাছ খেতে হয়, তো সাথে সাথে সকালবেলা দেখিয়েছি মাছ রান্নাও হয়েছিল। আশা করি তোমাদের এই ছোট্টখাট্ট ব্লগটা খুব ভালো লাগবে, এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। প্রত্যেকে আমাকে একটু কমেন্ট অথবা ইমেলের মাধ্যমে জানান কেমন লাগছে ব্লগগুলো, ভালো লাগছে কিনা। তো আজ আর কিছুই বিশেষ বলার নেই, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি এই দিনটা আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে, কোথাও একটা আমি আপনাদের প্রত্যেকের মন ছুঁতে পারছি। তো
আমার যারা ভিউয়ার্স, যারা সাবস্ক্রাইবার, যারা আমাকে প্রত্যেকদিন দেখছেন বা দেখছো, সাথে আছো, প্রত্যেকেই আমাকে এভাবে সাপোর্ট করো আরও এগিয়ে যাওয়ার জন্য, এভাবেই পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই মনে করে লাইক আর সাবস্ক্রাইব করো, ওটা একটু ভুলো না, ওটা খুব দরকার। তোমাদের এই সাপোর্টটাই আমাকে আরও এগোতে সাহায্য করবে। তো আজকের মতো এখানেই রাখলাম, আবার দেখা হবে কোনো একটা পর্বে, কোনো এক ব্লগ নিয়ে নতুনভাবে। তো আজকের মতো চললাম, টাটা, গুড নাইট। Been walking down the street so many times, my feet know every brick and stone. Could wear a blindfold